ধর্মের কল বাতাসে নড়ে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মাথায় রাখবেন। এবার বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে আমাদের সরকার থাকলে। আমরা ভোটের সময় কাগজে সই করাই না। আপনারা মার্চ মাস থেকে বাড়তিটা পেয়েছেন তো? ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিল সবাই পেয়ে গেছেন। 500 দিয়ে শুরু করেছিলাম, এখন আপনাদের 1500 আর 1700 হয়েছে। যত দিন বাঁচবেন তত দিন পাবেন। আপনি একদিনে 3000 নেবেন, না আপনি 5 বছরে প্রতি মাসে মাসে পাবেন? কোনটা? সারা জীবন পাবেন এটা তো চান? বিধবা ভাতা, ওল্ড এজ পেনশনও যেটুকু বাকি আছে করে দেবো। আগামী দিন যেটুকু কাঁচা বাড়ি আছে আগামী দিন পাকা করে দেবো। যার বাড়িতে জল এখনো পৌঁছায়নি তার বাড়িতে পৌঁছে যাবে আগামী দিন। এবং কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। দুয়ারে সরকার দেখেছেন, এবার দুয়ারে স্বাস্থ্য হবে। আমার ডাক্তার ভাই বোনেরা আসবে, আমার নার্সরা আসবে, আমার প্যারামেডিক্যাল স্টাফেরা আসবে। আপনাদের দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য হবে, আপনাদের চিকিৎসা হবে, ছেলে মেয়েদের চিকিৎসা হবে। ভালো যারা থাকবে না তাদের জন্য অন্যরকম ব্যবস্থা করে ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। আরও অনেক কাজ অনেক করেছি। 105টা পরিকল্পনা আমাদের আছে জন্ম থেকে মৃত্যু অবধি। আগামী দিনও বলে যাই, বিজেপি তুমি আমার সিকিউরিটিকে ইডি করে তল্লাশি চালিয়ে আমাকে খুন করবার চেষ্টা করছো। ক্ষমতা থাকলে বলো কখন কোথায় করবে। আমি একা দাঁড়িয়ে থাকবো, আমার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ থাকবে না। বন্দুকটা আমার বুকে চালিয়ে দাও, আমি বুক পেতে নেব, কিন্তু মাথা নত করব না। এটা মাথায় রেখে দিও। তৃণমূলেরা কেউ মাথা নত করবেন না। মনে রাখবেন, আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি এগিয়ে যাই। আর বিজেপিকে সমূলে বিনাশ করে দেখতে চাই আগামী দিন বাংলায় জিতে। কোনো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলকে হারাবার। দেখলেন তো, সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলে দিলাম। বাদ বাকিটাও আজও কালও কুটবে। ভোটের জন্য কেটেছ, এখনো ঘরে বসে বসে ডিলিমিটেশন করছো। কালকে দূরদর্শনের প্রধানমন্ত্রী কেঁদে কেঁদে হেরে গেছে, তো মুখ দেখাতে পারছে না। দূরদর্শনকে মিসইউজ করে সরকারি যন্ত্রকে রাজনৈতিক প্রচার করছে, করে বলছেন হামকো মহিলা ভোট করনে নেহি দিয়া। আমি আপনাদের বলি, ও তো 2023 साल में पास हो गया, आपने क्यों नहीं किया? 450 का ऊपर वोट मिला, हम लोगों ने समर्थन दिया। 2023 में 25 सितंबर में हो गया था, आपने क्यों नोटिफाई नहीं किया? চালাকিটা কি ছিল শুনুন। সামনে মহিলা, আগে পাশ হয়ে গেছে অলরেডি, আর পেছনে ময়লা। বঙ্গভঙ্গ, দেশভঙ্গ। 543টায় মোদি হেরে যাবে। তাই 850 সিট করে দেশ ভাঙার পরিকল্পনা ছিল, রাজ্য ভাঙার পরিকল্পনা ছিল। তাই আমরা জোটবদ্ধ হিসেবে হারিয়ে দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, আমরা 8 জন আমাদের তাও যেতে পারিনি ইলেকশনের জন্য, শিবসেনাও যেতে পারিনি। আরও অনেক পার্টি, আরও 20-25টা ভোট আমাদের কাছে এক্সট্রা আছে। সেটা যদি প্লাস করেন আর বিজেপিটা যদি মাইনাস করেন, আগামী দিন ওদের সরকার পড়ে যাবে। মাথায় রেখে দিন, একটা মাইনরিটি গভর্নমেন্ট, তার লোকেরা এসে দিল্লি থেকে, আসাম থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে এসে এখানে চমকাচ্ছে, উড়িষ্যা থেকে।
ভুলে যেও না উড়িষ্যাটা বাংলার বর্ডার, ত্রিপুরা ভুলে যেও না এটা বাংলার বর্ডার। আর দিল্লিতে যখন উল্টাবে, যে যেখানেই থাকো মনে রাখবো নাড়ু দেব, অনেক ভালো ভালো করে নাড়ু দেব, অত্যাচারের বদলা মিষ্টি দিয়ে দেব। আর ইভিএম মেশিনের ব্যাপারে প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলে দিয়েছি কি বলার, সেইভাবে প্রত্যেককে ইনস্ট্রাকশন দেবেন। বারবার আমি বলবো না, যদি মা বোনদের ভোটের দিন আসতে বাধা দেওয়া হয়, রথযাত্রার আগে একটা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, বাড়িতে একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, আর ঝাড় দিতে দিতে রাস্তা ক্লিয়ার করে ভোট দিতে যাবেন, নিজের ভোটটা নিজে দেবেন। এই ডিলিমিটেশন কেন আটকেছি জানেন? এটা মহিলা বিল নয়, মহিলা বিল আগেই পাশ হয়ে গেছে। চালাকিটা হচ্ছে এরপরেই আসবে ডিলিমিটেশনের পরে এনআরসি। আসামে আপনারা দেখেছেন ওইটুকু রাজ্য 19 লক্ষ লোকের ভোট বাদ গিয়েছিল, আর তাতে 12 লক্ষ হিন্দুদের ভোট বাদ গিয়েছিল, 7 লক্ষ মুসলিমদের ভোট বাদ গিয়েছিল। আর বাংলা আসামের থেকে 10 ডবল বড়। তাই মনে রাখুন, আমরা থাকতে ওই এনআরসি, ডিটেনশন ক্যাম্প, লোক তাড়ানো, লোক ভাগানো আমরা এসব করতে দেব না। আমরা সকলের নাম আজ নয় কাল তৈরি করে দেবো, তুলে দেবো, কোনো ক্ষমতা নেই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই জগাই মাধাই, 2 ভাই, সাথে এলো ইডি সিবিআই, এনআইএ আর ইনকাম ট্যাক্স। মনে হচ্ছে যেন সবার কাটবে ট্যাক্স। আমি বলি, আপনাদের যারা চোর, ডাকাত, গদ্দার মন্ত্রী যারা বসে আছে, মেয়েদের উপর অত্যাচার করেছে, কার বাড়িতে রেড করেছেন? কোন সিপিএম নেতার বাড়িতে রেড করেছেন? কোন কংগ্রেস নেতার বাড়িতে রেড করেছেন? কোন বিজেপি নেতার বাড়িতে রেড করেছেন? যত দোষ নন্দ ঘোষ। তৃণমূল দেখলেই চোখে দেখছেন সর্ষের ফুল। আগামী দিন আপনাকে বিচুটি ফুল দেখিয়ে দেবো। বিচুটি পাতা জানেন তো? বিচুটি পাতার নাড়ু করে খাওয়াবো। আর মা বোনেরা বিচুটি পাতার সাথে একটু চুন দিয়ে দেবেন, তাহলে নাড়ুটা খেতে আরো জব্বর হবে। ওরা বাংলাকে চেনে না, বাংলা কখনো মাথা নত করে না, করবে না। তাই যতই করো হামলা, যতই করো হামলা, গণতন্ত্রে হবে বদলা। যতই করো হামলা, আবার জিতবে। মা বোনেরা না বললে আমার এনার্জি হয় না, মা বোনেরা বললে ভাইরাও বলবে। আবার যতই করো হামলা, যতই করো হামলা, একসাথে ভাই বোনেরা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। দিল্লিটাকেও আমরা দখল করে নেব গণতন্ত্রের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহর। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকে এই শুভ দিনে শপথ নিন, বিজেপিকে ভোট বিদায় দিন। আর বিজেপিকে বিদায় দিন ধামসা বাজিয়ে, মাদল বাজিয়ে, ঢাক বাজিয়ে, ঢোল বাজিয়ে। তাই আমরা 1.5 মিনিটের একটা